যখন অত্যাচারী রাজা নমরুদ এবং তার জাতি একমত হল, তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে হত্যা করবে, তখন তারা প্রথমেই তাকে ধরে নিয়ে আসলো। তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি অন্ধকার সংকীর্ণ ঘরে বন্দী করে রাখল। ঘরটি ছিল নিঃশব্দ, বাইরে কঠোর পাহারা, কোনো আলো নেই, কোনো সহানুভূতি নেই। কিন্তু সেই অন্ধকার ঘরের ভেতর একটি হৃদয় জ্বলছিল আলোর মতো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বসে আছেন, তার ঠোঁটে জিকির, তার অন্তরে ছিল পূর্ণ ভরসা একমাত্র আল্লাহর উপর। এদিকে শহরের বাইরে এক বিশাল প্রান্ত নির্বাচন করা হলো। একে একে মানুষ জড়ো হতে লাগলো, ঢলের মতো হাজার হাজার মানুষ। তারা প্রথমে পাথরের তৈরি উঁচু ও প্রশস্ত দেয়াল নির্মাণ করল। দেয়াল এতটাই উঁচু ছিল যেন আগুন আকাশে উঠলেও বাইরে ছড়িয়ে না পড়ে। এরপর শুরু হলো কাঠ সংগ্রহ। সেই ছিল এক অদ্ভুত দৃশ্য। পুরুষরা কাঁধে করে কাঠ হানছে, আর নারীরা আঁচলে করে শুকনো ডাল বহন করছে। এমনকি ছোট ছোট শিশুরাও ছোট কাঠ হাতে নিয়ে দৌড়াচ্ছে। কারো চোখে ঘৃণা, কারো চোখে উন্মাদনা। একজন বলছে, আমি এই কাঠ দিয়ে ইব্রাহিমকে শেষ করব। আরেকজন বলছে, আজ তার আল্লাহ তাকে বাঁচাতে পারবে না। দিনের পর দিন, রাতের পর রাত কাঠের স্তূপ পাহাড়ের মতো হয়ে গেল। অবশেষে সেই কাঠে আগুন জ্বালানো হলো। প্রথমে ছোট শিখা, তারপর তা বড় হলো, তারপর ভয়ঙ্কর রূপ নিল। একসময় সেই আগুন আকাশ ছুঁয়ে ফেলল। লেলিহান শিখা এমনভাবে উঠছিল, মনে হচ্ছিল আকাশকেই গ্রাস করে ফেলবে। তাপ এত ভয়ঙ্কর হয়ে উঠল, দূর থেকেও দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে গেল। কোনো পাখি যদি সেই আগুনের ওপর দিয়ে উড়ে যেত, তাপেই মুহূর্তে পুড়ে যেত। কিন্তু তখন তারা বুঝল, এত ভয়ঙ্কর আগুনের কাছে কেউ যেতে পারবে না। তাই তারা তৈরি করল এক বিশাল মঞ্জনিক, একটি নিক্ষেপ যন্ত্র, যার সাহায্যে দূর থেকে মানুষকে ছুঁড়ে ফেলা যায়। এবার এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে আনা হলো। তার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, চারদিকে মানুষের ভিড়। কেউ হাসছে, কেউ বিদ্রূপ করছে, কেউ চিৎকার করে বলছে, আজ দেখব তোমার আল্লাহ তোমাকে কিভাবে বাঁচায়। কিন্তু এই সব কিছুর মাঝেও তিনি শান্ত। তার মুখে ভয় নেই, তার চোখে কোনো দুশ্চিন্তা নেই, বরং তার জবান থেকে বের হচ্ছিল, হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। এর অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। ঠিক তখনই আকাশ থেকে নেমে এলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার কি কোনো প্রয়োজন আছে? একটি সুযোগ, একটি মাত্র সুযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বলতে পারতেন, আমাকে এখান থেকে মুক্ত করো, কিন্তু তিনি বললেন, তোমার কাছে আমি কোনো সাহায্য চাইব না। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আপনার রবের কাছে চান। তিনি উত্তর দিলেন, আমার অবস্থা সম্পর্কে তাঁর জানাই আমার জন্য যথেষ্ট। এই কথার মধ্যেই ছিল পূর্ণ তাওয়াক্কুল, পূর্ণ ঈমান। এরপর সেই মুহূর্তটি এসে গেল। মঞ্জনিক টান দেওয়া হলো, আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ছুঁড়ে ফেলা হলো সেই ভয়ঙ্কর আগুনে। মানুষ উল্লাস করছে, চিৎকার করছে, শেষ, সব শেষ। কিন্তু ঠিক তখনই আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। মুহূর্তেই ঘটল এক অলৌকিক পরিবর্তন। আগুন জ্বলছে, কিন্তু তাপ নেই। শিখা আছে, কিন্তু কোনো ক্ষতি নেই। আগুনের ভেতরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন সম্পূর্ণ নিরাপদভাবে। দড়িগুলো পুড়ে গেছে, কিন্তু তাঁর শরীরে একটু আঁচ লাগেনি। কিছুক্ষণ পর তিনি আগুন থেকে বের হয়ে এলেন। মানুষ স্তব্ধ, নমরুদ নির্বাক। তবুও তারা ঈমান আনল না। তিনি আবার তাদের বোঝাতে লাগলেন, তোমরা একে অপরের ভালোবাসার কারণে সত্য থেকে দূরে আছো। এই দুনিয়ার বন্ধুত্ব সাময়িক,
কিয়ামতের দিন তোমরা একে অপরকে ছেড়ে যাবে, অনুসারীরা তাদের নেতাদের অভিশাপ দেবে, আর তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। এই মহান মুজিজা দেখে হযরত লূত আলাইহিস সালাম ঈমান আনলেন। এর কিছুদিন পর এলো ভয়াবহ দুর্ভিক্ষ। খাদ্য ছিল নমরুদের নিয়ন্ত্রণে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন তার কাছে। নমরুদ জিজ্ঞাসা করল, তোমার রব কে? তখন হযরত ইব্রাহিম বললেন, আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ অহংকার করে বলল, আমিও জীবন দিই এবং মৃত্যু দিই। সে তখন দুইজন মানুষকে নিয়ে এলো, তাদের একজনকে হত্যা করল, আরেকজনকে ছেড়ে দিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। তুমি যদি সত্যবাদী হও তবে সূর্যকে পশ্চিম দিক থেকে উদয় করাও। নমরুদ তখন চুপ হয়ে গেল, তার মুখ শুকিয়ে গেল, সে কোনো উত্তর দিতে পারল না। এরপরও সে খাদ্য দিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খালি হাতে ফিরে এলেন। বাড়ির কাছে এসে তিনি 2টি বস্তা বালু দিয়ে ভরে রাখলেন। রাতে যখন হযরত সারা আলাইহিস সালাম বস্তা খুলে দেখলেন, সেগুলো সুস্বাদু শস্যে ভরা ছিল। তিনি খাবার তৈরি করলেন। সকালে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই খাবার কোথা থেকে এলো? তিনি বললেন, আপনি যে বস্তা এনেছেন সেখান থেকেই এই খাবারগুলো পেয়েছি। তখন হযরত ইব্রাহিম বুঝলেন, এটি আল্লাহর পক্ষ থেকে দেয়া রিজিক। সব কিছুর পরও যখন ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ঈমান আনল না, তারা অন্ধ অনুসরণেই রয়ে গেল। তখন হযরত ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন, আমি এই কুফরের স্থান ছেড়ে হিজরত করব, আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। এই ছিল সেই মহান ঘটনা, যেখানে আগুনও পরাজিত হয়েছিল একজন বান্দার ঈমানের সামনে। একদিকে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা নমরুদ, অন্যদিকে একা দাঁড়িয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু শক্তি কার ছিল, আগুনের নাকি রাজ্যের? শক্তি ছিল শুধুমাত্র আল্লাহর উপর ভরসায়। যখন মানুষ সব দরজা বন্ধ করে দেয়, যখন পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যখন আগুনও তোমাকে গ্রাস করতে চায়, তখন আল্লাহর উপর ভরসায় একমাত্র পথ।